এই উম্মতের জন্য তো আল্লাহ জান্নাতকে সস্তা করতে 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 এক ঢোক পানিতে নিয়ে আসছিলেন। এক ঢোক পানির বিনিময়ে এই উম্মত রমজানে জান্নাত নিতে পারত। কয় ঢোক? ঢোক চিনেন? আরে চিনেন? এক ঢোক কতটুকু? কতটুকু চিনেনও না মনে হয়, ঠিক না? এক বোতল না? কতটুকু? এক কুলি পরিমাণ পানি দিয়া জান্নাত কিনতে পারত এই রমজানে। এই উম্মতের জন্য আল্লাহ জান্নাত সস্তা করতে 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 এক ঢোক পানিতে নিয়ে আসছিলেন রমজানে। কিন্তু এইখানে একজনও হবে না মনে হয় যে ইফতারির 1 মিনিট আগে দোকানের সামনে দাঁড়ায় ছিল বা পাশের দোকানদারকে যে পায়ে ধরছিল, যদি জিজ্ঞাসা করে পায়ে ধরিস কেন, বলছে একটা ছোট বোতল নিয়ে আসছি, এক ঢোক পানি দিয়া তুই ইফতারি কর, আমার এক ঢোক পানি দিয়া তোর পায়ে ধরলাম, পায়ে পড়লাম। কেন? বলে শুনছি মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে এক ঢোক পানি দিয়ে কোনো রোজাদারকে রোজা খোলাবে তাকে নাকি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন, মুক্তি দিবেন, মুক্তি দিবেন, মুক্তি দিবেন। যেটা আমি বুঝাইতেছিলাম আপনাদেরকে, আল্লাহ করুক বুঝে আসুক, আল্লাহ চিনি না আমরা। যদি চিনতাম তাহলে 24 ঘন্টা সেবা আল্লাহ, 24 ঘন্টা সুরক্ষা আল্লাহ, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছেন। নাইলে কোনো সৃষ্টি আপনাকে সুরক্ষার পক্ষে ছিল না। আমি তো শুধু 3-4টা শুনাইছি, 8গুলা শুনাই নাই। শুধু জমিন, সমুদ্র, ফেরেশতা, 3 জনেরটা শুনাইছি। কেউ আমাদেরকে সুরক্ষা দিতেন না, হেফাজত করতেন না, আমাদের সেবায় নিয়োজিত হইতেন না। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। 3 জন বলে আল্লাহ অনুমতি দেন না, কিন্তু আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা যদি তোমাদের হয় যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, কান খুলা শোনা নাও, বন্দা যদি আমার হয়, ইন আতানি লাইলান কাবিলতু ইন আতানি নাহারান কাবিলতু, আমার যদি হয় খবরদার, যদি চোখ উঠায় দেখলা, রাত্রে যদি ফিরা আসে তো আমি বুকে জড়ায় নিব, দিনে যদি ফিরা আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আবারও পিছিয়ে যাইতেছি, আমরা আল্লাহ চিনি না। স্বীকারোক্তি তো দিলাম, ওনারটাই ভোগ করি, উনি আমাদেরকে সুরক্ষা দেয়। আল্লাহ আমরা চিনি না। যদি চিনতাম তো যাকে 24 ঘন্টা আল্লাহ সুরক্ষা দেয়, 24 ঘন্টা যাকে আল্লাহ সুরক্ষা দেয়, 24 ঘন্টা যার সেবা আল্লাহ করেন। একটা প্রমাণ দিব আপনাদেরকে। রমজান কয়দিন আগে গেল বলেন না? আপনাদের ইমাম সাহেবরা বলুক না, আজকে শাওয়ালের কয় তারিখ গেল? মনে হয় শেষ, একবারে শেষের দিকে, ঠিক না? 28, ঠিক না? হ্যাঁ, 28 দিন আগে রোজা গেল, ঠিক না? এই উম্মতের জন্য তো আল্লাহ জান্নাতকে সস্তা করতে 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 এক ঢোক পানিতে নিয়ে আসছিলেন। এক ঢোক পানির বিনিময়ে এই উম্মত রমজানে জান্নাত নিতে পারত। কয় ঢোক? ঢোক চিনেন? আরে চিনেন? এক ঢোক কতটুকু? কতটুকু চিনেনও না মনে হয়, ঠিক না? এক বোতল না? কতটুকু? এক কুলি পরিমাণ পানি দিয়া জান্নাত কিনতে পারত এই রমজানে। এই
উম্মতের জন্য আল্লাহ জান্নাত সস্তা করতে 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 এক ডোক পানিতে নিয়ে আসছিলেন রমজানে, কিন্তু এইখানে একজনও হবে না মনে হয়। যে ইফতারির 1 মিনিট আগে দোকানের সামনে দাঁড়ায় ছিল বা পাশের দোকানদারকে যে পায়ে ধরছিল, যদি জিজ্ঞাসা করে পায়ে ধরিস কেন, বলছে একটা ছোট বোতল নিয়ে আসছি, 1 ডোক পানি দিয়া তুই ইফতারি কর, আমার 1 ডোক পানি দিয়া তোর পায়ে ধরলাম, পায়ে পড়লাম। কেন? বলে শুনছি মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে 1 ডোক পানি দিয়া কোনো রোজাদারকে রোজা খোলাবে তাকে নাকি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন, মুক্তি দিবেন, মুক্তি দিবেন, মুক্তি দিবেন। আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, মুক্তি পাইলেই তো জান্নাত মিলবে। কিন্তু এইখানে দোকানদারও আছে, কর্মচারীও আছে। বলো কে ইফতারির 2 মিনিট আগে পাশের দোকানদার হোক, পাশের বাড়িওয়ালা হোক, অথবা এই রাস্তায় বংশালের রাস্তায় আজানের সময় হাজার হাজার পথিক বাড়ির দিকে বাসার দিকে ছুটতে ছিল, জ্যামের কারণে আটকায়া গেছে, যে বাসায় পায়ে হাইটা হইলো পচি, যাতে ইফতারটা সারাদিন রোজা থাকার পরে ইফতারটা করতে পারি। একজনকেও তো কেউ হাতে ধরে নেয়, পায়ে ধরে নেয়। ধরছেন? ধরছেন? হ্যাঁ হ্যাঁ, হায় হায়, যে আল্লাহ জান্নাত এত সহজ করে দিল। আমি কি ভুল বললাম? ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন, কি ভুল বললাম হুজুর? ভুল বললাম? বানায় বললাম? না হুজুর তো চুপচাপ আছে মনে হয়, মনে হয় আপনাকে পক্ষে আমার বিরুদ্ধে। আল্লাহর রাসূল তো বলছে মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে কর্মচারীর থেকে রমজানে 1 ঘন্টা তাকফিফ করছে, কাম কমায় দিছে রোজার কারণে, 1 ঘন্টা। বলছে রোজার কারণে ছুটি হয় রাত্র 8টায়, তোকে ছুটি দিয়া দিলাম 6টায়, 7টায়। 1 ঘন্টা যদি রোজার কারণে কাম কমায় দিত, মুআসাদ বলে এটাকে সহানুভূতি দেখাইতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বলতেছেন, গ্যারান্টি তো দিতেছিলেন, সিল তো লাগায় দিছিলেন যে আমার আল্লাহ বলতেছে তাকে জান্নাত লেখা দিবে, লেখা। নিল না তো একজনও। কোন দোকানদার আছে এখানে যে রমজানে কর্মচারীর থেকে কাম কমায় দিছে? হ্যাঁ, হায় হায় হায়। তো যেটা বুঝেইতেছিলাম 24 ঘন্টা সেবা, 24 ঘন্টা সুরক্ষা সস্তা করতে করতে এইখানে নিয়ে আসলো। আল্লাহ চিনি না বিদেই তো তাকে মানি না। যদি মানতাম আমি শেষ জায়গায় চলে আসছি, তাহলে আজান দিতে দেরি, মসজিদ ভরতে দেরি হতো না। ঝগড়া শুধু এক জায়গায় হইতো, কোথাও ঝগড়া হতো না। আমার কাস্টমার তুই নিলি কেন এটা নিয়ে ঝগড়া হইতো না। মিটফোটে ঝগড়া হয় আমি জানি। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আমার কাস্টমার তুই নিলি কেন এটা নিয়ে মিটফোটে ঝগড়া হয়। আরে মিটফোট না, এই যে কি বংশালে ঝগড়া হয়, ঠিক না? হ্যাঁ, হয় না? রাগ হয়ে গেল মনে হয়। মনে হয় যে আমরা কিচ্ছুই জানি না, ঠিক না? ঝগড়া তো হয়তো মসজিদে কে আগে ঢুকবে এটা নিয়ে। আল্লাহর রসুল বলছে ঝগড়া হয়তো মসজিদে কে আগে ঢুকবে, ঝগড়া হয়তো কে প্রথম কাতারে যাবে। আল্লাহর রসুল বলছে আমার উম্মত যদি যুদ্ধ করত তাহলে মসজিদে প্রথম কাতার নিয়ে যুদ্ধ হইতো, আমাকে প্রথম কাতার দে। তা আল্লাহ সহানুভূতি দেখায় ঘোষণা দিছে, বন্ধু আপনি তো যেটা বলেই দিলেন, শুনেন আমিও একটা বলতেছি। কেউ যদি প্রথম কাতারে আগে চলে গেল, পিছনে যদি কোনো মুরব্বী আসলো আর সে যদি একরামান ওই জায়গাটাকে পরের মুরব্বীকে ছেড়া দিল,
তো আমি আল্লাহ গ্যারান্টি দিতেছি 24-40 দিন ওকে প্রথম কাতারের সওয়াব দিতে থাকবো। বুখারী শরীফে তো আছে, ঝগড়া হইলে মসজিদে হইতো, কে আগে ঢুকবে।